শুধু বলছি ওপেন ক্রোম, বাস ক্রোম নিজের থেকে ওপেন হয়ে গেল। এবার আমি বলছি স্টার্ট এক্সেল, এক্সেলও নিজের থেকে ওপেন হয়ে গেল। এখানে কিবোর্ড মাউস কিচ্ছুই ইউজ করা হয়নি, জাস্ট ভয়েস। শুধু পাইথন আর ভয়েস কমান্ড দিয়েই এই পুরো কাজটা হয়ে যাচ্ছে। এই ভিডিওতে তোমরা দেখবে কিভাবে একটা সিম্পল পাইথন কোড ইন্টারনালি এআই ইউজ করে কোনো কম্পিউটার বা ল্যাপটপ কন্ট্রোল করতে পারে। তোমরা যারা পাইথন বিগিনার আর ভাবো এআই মানেই অনেক হার্ড, এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে আমরা কোনো এআই মডেল বানাচ্ছি না, কোনো কমপ্লেক্স কোডও লিখছি না, জাস্ট স্মার্টলি এআই পাওয়ারকে ইউজ করছি। কনসেপ্টটা খুবই সিম্পল। পাইথন প্রথমে মাইক্রোফোন থেকে ভয়েস ইনপুট নেয়। এই ভয়েস ইন্টারনালি গুগলের স্পিচ রিকগনাইজেশন এআই ইঞ্জিনে পাঠানো হয়। গুগলের এআই মডেল ভয়েসটাকে বুঝে সেটাকে টেক্সটে কনভার্ট করে দেয়। আর পাইথন সেই টেক্সট থেকে ডিসাইড করে কোন সফটওয়্যারকে ওপেন করতে হবে। এই কাজের জন্য মেনলি দুটো লাইব্রেরি ইউজ করা হয়েছে। ফার্স্ট, স্পিচ রিকগনাইজেশন লাইব্রেরি ভয়েস ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এই লাইব্রেরি ইন্টারনালি গুগলের এআই স্পিচ রিকগনাইজেশন ইঞ্জিন ব্যবহার করে, যার মাধ্যমে ভয়েসটা অ্যাকিউরেটলি টেক্সটে কনভার্ট হয়ে যায়। মানে আমরা যা বলছি সেটাকে টেক্সটে কনভার্ট করে নেয়। সেকেন্ড, ওএস মডিউল ব্যবহার করা হয়েছে। কম্পিউটারে ইনস্টল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ওপেন করার জন্য এই ওএস মডিউল দরকার। এই মডিউল দিয়ে পাইথন, ক্রোম, নোটপ্যাড, ক্যালকুলেটর বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারে। এই হলো রিয়েল ওয়ার্ল্ড পাইথন, সিম্পল কোড বাট পাওয়ারফুল রেজাল্ট। তোমরা চাইলে এই কোডটা নিজেদের সিস্টেমে ট্রাই করতে পারো। কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জানিও।